এখন যদি বর্ষা হতো তাহলে ভালো হতো। গরম গরম লুচি, তার সাথে গরম গরম হিংচার চপ খেতে ভালো লাগতো। দেখো আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর সবকিছু মাখিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে হিংচার সাথে বেসনকে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। সন্ধ্যাবেলা ফুলকো ফুলকো লুচি করেছি, খেতে খুবই ভালো লাগছে। এতগুলো খাবার করেছি, এতগুলো খাবারের মধ্যে তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমি একটু সন্ধ্যার দিকে গ্যাসে লুচি ভাজছি। তো দেখো এখানে 1 গামলা মতন লুচি ভেজে নিয়েছি, আরো লুচি ভাজা করছি। তো আজকে লুচিটা ভাজতাম না, আমি দুপুরবেলা টক করেছিলাম। দাদা ভাই খেতে পছন্দ করে না টক, তো আমি সেই জন্য আমার টকটা রান্না হয়েছিল বলে, আর কিছু রান্না হয়নি বলে ভাত খাইনি। তো আর শুধু মুড়ি কি খাবে, সেই জন্য বাড়িতে অল্প দুটো ময়দা ছিল, সেগুলো ভালো করে বেলে এখন গ্যাসে ভাজা করছি। আমার দেখতে দেখতে লুচি ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। তো এই লুচিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি হিংচার চপ করব। আজকের আমি ঠাকুমাদের, মানে আমাদের বাড়ির পাশে একজন ঠাকুমার বাড়ি আর কি, মানে তাদের পুকুরে অনেক শাক হয়েছিল, আমি শাক তুলতে গিয়েছিলাম আর সেখানে অল্প দুটো হিংচে নিয়ে এসেছি। ভাবলাম হিংচার চপ খাবো, অনেক দিন ধরে হিংচার চপ খাওয়া হয়নি। তো দেখো আমার লুচিটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি। আর আমি কাকিমাকে বলেছিলাম বেসন আনতে, তো কাকিমা বেসন নিয়ে এসেছে। তোমাদের দাদা ভাই তাদের বাড়িতে আনতে গেছে, নিয়ে আসলে তারপরে আমি হিংচার চপ করব। আমি ততক্ষণ গ্যাসটা অফ করে দিয়েছি। আর দেখো আমি থালায়ও কিছু লুচি ভেজে রেখেছি আর গামলাতেও রেখেছি। তো তোমাদের দাদা ভাই খায়নি বলে দুপুরে আমার মনটা একটু খারাপ লেগেছিল। আমরা সবাই টক দিয়ে ভাত খেয়েছি, কিন্তু দাদা ভাই খায়নি। তো খিদা পেটে আছে, সেই জন্য ভাবলাম যে গরম গরম লুচি ভাজি সবাই লোক মিলে খাবো। তো এই লুচি খাওয়া হয়ে গেলে আবার আমাকে সন্ধ্যাবেলা রান্না করতে হবে। তো দুপুরবেলা চুনা মাছ ধরেছিল, সেই চুনা মাছগুলো দুটো রেখেছি, সেগুলো দিয়ে মাছের ঝাল ভাত রান্না করব। আর আমার মেয়ে বাড়িতে নেই, কাকিমাদের বাড়িতে আছে। তো দেখো আমি কিন্তু একটা লুচি খাচ্ছিলাম, দেখো হাফটা খেয়েছি। আর এই লুচিটা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমি হিংচার চপ করব। আইসো। আর আমার লুচিগুলো একটু বেশি লাল হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই, খাওয়া হয়ে যাবে। এই সন্ধ্যাবেলা ফুলকো ফুলকো লুচি করেছি, খেতে খুবই ভালো লাগছে। তো আমি আর খাবো না, আমি এখন হিংচার চপ করবো। দেখো হিংচা সব শুকনো হয়ে গেছে। এখন তো আমাদের এদিকে হিংচা কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমি যেখানে শাক তুলতে গেছিলাম সেখানে হিংচা হয়েছিল। দেখো হিংচা নিয়ে এসেছি, হিংচার চপ করব। আর এই যে দেখো বেসন, এখানে বেসন আছে। তো আগে হিংচাটা ভালো করে বেছে নিচ্ছি, ভিতরে কোনো পোকামাকড় আছে নাকি। এই হিংচাটা, মানে হিংচার চপটা ভাজা হয়ে গেলে একটু কাকিমা বাড়িতে দেব, আর আমরা সবাই বাড়িতে খাবো। আবার তো তোমাদের তো আগে বলেছি যে আমি আবার সন্ধ্যাবেলা ভাত রান্না করব। কি বলতো, গ্যাস থাকলে বাড়িতে এই সন্ধ্যাবেলা ধরো মনে কিছু হচ্ছে যে আমি কিছু বানিয়ে খাবো, তো খেতেও পারবো। গ্যাস থাকলে একটু সুবিধা হয়, না হলে উনান ধরাও, ধোঁয়া হবে, সে অনেক সমস্যা। তো দেখো পুরো হিংচে বেছে নিয়েছি, এখন আমি হালকা করে ধুয়ে নেব। আমি একটা গামলা নিয়ে আসি, এই গামলাতে বেসন মানে মাখিয়ে রাখবো। দেখো এখন আমি হিংচাগুলো ভালো করে ধুয়ে নেব। আগে থেকে ধুয়ে রাখলে ভালো হতো, জল থাকলে তো সমস্যা হয়।
তো আমি ভালো এই গামলাটা নিয়েছি, বেসন মাখাবো। বেসনটা কোথা আছে, ঠিক আছে, ও দিয়ে দিচ্ছি। আমি তো কোনো ভাজি না, দেখো এখানে পরিমাণ মতো বেসন আমি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আমি শাকে একটু হালকা করে লবণটা মাখিয়ে নিই, না হলে শাকে হয়তো লবণটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। যে কোনো তরকারিতে লবণ না হলে কিন্তু স্বাদ আর টেস্ট হয় না। তো দেখো অনেক দিনের পর হিংসার চপ খাবো, তো দেখে আমার পুরো জিভে জল চলে আসছে। তো মাখানো হয়ে গেছে। তো আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝাল ঝাল খাওয়ার জন্য। তো বেশি দেবো না, নিয়ে আছে, আমি খাবো না। হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো আমার হয়ে গেছে। এখন শুধু পরিমাণ মতন জল দেব। এখন যদি বর্ষা হতো তাহলে ভালো হতো, গরম গরম লুচি তার সাথে গরম গরম হিংসার চপ খেতে ভালো লাগতো। তো বর্ষা হলেও আবার একদিন গরম গরম লুচি ভাজবো, তার সাথে পেঁয়াজি বা অন্য কিছু খাওয়া তৈরি করব। তো বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি, ভালো করে না ফাটিয়ে নিলে হিংসার চপটা কিন্তু ভালো হবে না। আরো আমার একটু জল লাগবে, তো ভালো করে ফাটিয়ে নিই, তারপরে আমি জল দেব। দেখো শাকে আমি হিংচা শাকে একটু শুকনো বেসনটা মাখিয়ে নিচ্ছি। বেসন মাখানোর কারণ হচ্ছে আমি যে এই যে বেসন যে মাখানোটা করেছি, এতে জল থাকবে না, সুন্দর ভাজাও হবে। দেখো হয়ে গেছে। দেখো আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর সবকিছু মাখিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে হিংচার সাথে বেসনকে মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকের আমি কিভাবে হিংচার চপটা করব। তো আগে কোনোদিনও করিনি, প্রথম করছি। কেমন হবে আমি নিজেও জানি না। তো আর দেবো না, সাথে সাথে হয়ে যাচ্ছে। সুন্দর বন্ধুরা, দেখো আমার হিংচার চপটা কত সুন্দর হচ্ছে। দেখো আমি তো আগে কোনোদিনও হিংচার চপ করিনি, প্রথমবার করছি। কত সুন্দর দেখো, হেভি হচ্ছে হিংচার চপটা আজকে। খাওয়ার থেকে আমার দেখে পুরো মন ভরে যাচ্ছে। আর তোমরা কারা কারা হিংচার চপ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে। বন্ধুরা দেখো দেখতে দেখতে আমার হিংচার চপটা প্রায় ভাজা শেষ হয়ে এসেছে। তো অল্প দুটা বেসন আছে, তোমার দাদা ভাই বললো পেঁয়াজি খাবে। দেখো বাটিতে পেঁয়াজও কুচিয়ে দিয়েছে। তো এই হিংচার চপটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজি ভাজবো। আজকের একটা একটা করতে দেখো কতগুলো আমি করে ফেলেছি। সেদিকে লুচি করেছি, সেদিকে হিংচার চপ করছি, আবার সেদিকে পেঁয়াজি করব। পেঁয়াজি হয়ে গেলে ভাত রাঁধতে হবে। রাতও অনেক হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। সব ভাজা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো। দেখো হিংচার চপ হয়ে গেছে, এখন পেঁয়াজি ভাজা করছি। তো দেখো একবার পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। তো এই পেঁয়াজিটা আজকের অল্প করে ভাজছি। আমি হিংচার চপ ভেজেছিলাম, তোমার দাদা ভাই মানে বললো যে আমাকে একটু পেঁয়াজি বানিয়ে দিতে। তো আমি বললাম তাহলে তো একই বেসনে হয়ে যাবে। তো দেখো পেঁয়াজি ভাজা করছি। আর গ্যাস হলে কোনো কিছু রাঁধতে কোনো সমস্যা হয়নি, কিন্তু উনানে হইলে একটু সমস্যা হয়, ধোঁয়া আর উনান ধরাও কি অনেক সমস্যা আছে। তো যা আছে একেবারে দিয়ে দিচ্ছি, অল্প করে করেছি, বেশি করিনি। আবার তখন পরে খাবো, কারণ আমাকে রাঁধতে হবে, মেয়ে আছে। বন্ধুরা আমি যে আজকের এতগুলো খাবার করেছি, এতগুলো খাবারের মধ্যে তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।